হ্যালো বন্ধুরা, হ্যাপি রথযাত্রা। তো আজকে আমাদের বাড়িতে রান্না হতে চলেছে খিচুড়ি। তাই জন্য বাবা কিন্তু এখানে টুকটাক সবজি যেগুলো আমরা দেব সেগুলো কিন্তু আমরা এখানে নিয়ে রেডি হয়ে বসে পড়েছি। আর সবার প্রথমে মা এখানে বানিয়ে নিয়েছিল হচ্ছে কুমড়োর চপ যেটাকে বলে। তো এটা খেতে খুবই ভালো হয়েছে, আমি জীবনে কোনোদিনও খাইনি, আজকে আমি প্রথমবার টেস্ট করলাম। তারপরেই এখানে বসিয়ে দিয়েছিলাম কড়াতে খিচুড়ি রান্নার গ্রেভিটা বানানোর জন্য। আর অনেকেই ভাববে যে খিচুড়ি রান্নাতে পেঁয়াজকে দেয় রথযাত্রার দিনে, তো সবাইকে বলে দিই সারা বছর তোমরা মাছ মাংস সব কিছু খেয়ে একটা দিনই তোমরা এইভাবে মেনে, আমি জানি না কোন পুণ্য করবে। আমার কিন্তু পেঁয়াজের ফ্লেভারটা খুব ভালো লাগে, আর আমি কিন্তু চিকেন মাটন কিছু খাই না, বাট আমি পেঁয়াজটা খাই, আমার ভালো লাগে। পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছিলাম আদা বাটা, টমেটো কুচি, আর স্বাদ মতো লবণ, আর লঙ্কা দিয়ে দিয়েছিলাম, কাঁচা লঙ্কা। খুব একটা ঝাল খাবো না, আর দুটো মতো শুকনো লঙ্কা মতো দিয়েছিলাম, হালকা যাতে একটু ঝাল ঝাল হয়। আর তারপর এখানে দিয়ে দিয়েছিলাম জিরের গুঁড়ো আর মৌরির গুঁড়ো, যেটাতে আরও ফ্লেভারটা আরও বেশি ভালো লাগবে। আর মশলাটা ভালো করে এবার কষিয়ে নিয়েছিলাম। আর টমেটোটা মোটামুটি গলে যাওয়ার পর এখানে দিয়ে দিয়েছিলাম আগে থেকে ভেজে রাখা সিদ্ধ করে নেওয়া মুগ ডাল। এটা কিন্তু ভাতের সাথেই একেবারে সিদ্ধ করে নিয়েছিলাম। তারপরে এটাকে আর একটু আমরা মশলাটার সাথে একটু জল দিয়ে কষিয়ে নিয়েছিলাম, এতে কিন্তু খেতে অনেক অনেক ভালো লাগে। তো তারপরে এখানে সিদ্ধ করা ভাতের মধ্যে আমরা ডালটাকে ঢেলে নিয়েছিলাম। তারপর হাঁড়িটা আবার কিন্তু আমরা উনুনে বসিয়ে নিয়েছি। এবার জাস্ট ফুটে গেলেই কিন্তু আমাদের খিচুড়ি একদম রেডি। আর লাস্টে কিন্তু গরম মশলা দিতেই হবে, যেটা আমরা দিয়েছিলাম, ভিডিও করতে পারিনি। তো আজকে আমাদের রথযাত্রার মেনু ছিল ঝাল ঝাল আলুর দম, কুমড়োর বড়া আর খিচুড়ি, যেটা অনেক অনেক টেস্টি হয়েছিল। তারপর বিকেলবেলা আমরা চলে গিয়েছিলাম হচ্ছে রথ দেখতে। আর এই লোকেশনটা তোমাদেরকে আমি বলছি, যারা কিন্তু নিউ টাউনের কাছাকাছি থাকো তারা কিন্তু সবাই অলমোস্ট জানবে এটা কোথায়। লোকেশনটা জানতে গেলে তোমরা কিন্তু আমার চ্যানেলে গিয়ে এন্ড এক্সপার্টটা দেখে নাও, যেখানে প্রপারলি ভাবে আমি তোমাদের গাইড করে দিয়েছি।